কি গো, কি হলো তোমার? দাঁড়িয়ে পড়লে যে? গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। আমার খুব পানি পিপাসা পেয়েছে। এই রাস্তার মাঝে আমি এখন পানি কোথায় পাই? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি পানির ব্যবস্থা করছি। এই রাস্তার মাঝে আমি এখন পানি কোথায় পাই? আশেপাশে একটা টিউবওয়েলও তো দেখছি না। ওই তো ওখানে একটা বাচ্চা পানি খাচ্ছে। যাই, ওর কাছ থেকে একটু পানি চাই, তাতে যদি আমার তৃষ্ণাটা মেটে। বাবু, আমার খুব পানি পিপাসা পেয়েছে, তোমার এইখান থেকে আমাকে একটু পানি খেতে দিবা? থ্যাংক ইউ। এই নাও, অনেক খোঁজাখুঁজির পর একটু পানি পেলাম। আমি পানি খাবো না, আমার পিপাসা মিটে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এখন বাড়ির দিকে যাই। মা, ও মা, এই হাসি, মা কোথায় রে? মা, ও মা, দেখো ভাই আর ভাবি এসেছে। আরে বাবা, তোরা চলে এসেছিস? হাসি না, যা বরণ ডালা নিয়ে এসে বৌমাকে বরণ করে ঘরে তোল। আমি এক্ষুনি আনছি। আরে না না, এসব আদি খেতে দেখানোর কোনো দরকার নেই। বাড়িতে কোনো খাবার থাকলে আমাকে খেতে দেন, আমার খুব খিদে পেয়েছে। ও মা, নতুন বউ এইগুলা কি বলছে? শ্বশুর শাশুড়িকে সালাম না করে বাড়িতে ঢুকাই বলছে খেতে দাও। এতে এত অবাক হওয়ার কি আছে? ওরা অনেক দূর থেকে এসেছে, ওদের তো খিদে পাবেই। তুই এক কাজ কর, ওদের জন্য কিছু খাবার নিয়ে যা। এই তো, আপনি একদম ঠিক বলেছেন। আর হ্যাঁ, বাড়িতে যদি রান্না করার কিছু না থাকে, হাঁস মুরগি মাছ এগুলো যদি কাছে থাকে, তাহলে এগুলোই দিয়ে দিন, তাতেই আমার হবে। দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে চলো। কিন্তু আসো, আসো বলছি। মা, নতুন বৈশাখ কি বলছে? কিছুই তো বুঝতে পারছি না। তুই চুপ কর তো, তুই ফালতু কথা বেশি বলবি। খিদে পেয়েছে তাই কি বলতে কি বলে ফেলেছে তা নিয়ে আবার চিন্তা করতে বসে পড়লি। তুই যা তো, ওদের জন্য কিছু খাবার নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এরকম বেয়াদব মেয়ে তো কখনো আমি দেখিনি। বাড়িতে আসতে না আসতেই শ্বশুর শাশুড়িকে সালাম দেয়া নেই, অমনি বলছে খেতে দাও। আরে তুমিও না, খিদের মাথায় কি বলতে কি বলে ফেলেছে, তুমি আবার এই নিয়ে টেনশন করছো? বাড়িতে নতুন বৌমা এসেছে, ওসব বাদ দিয়ে ভালো মন্দ কিছু রান্না করো বা যাও। আমার তাও জানি কেমন একটা খটকা লাগছে। বৌমা, এত রাতে তুমি এখানে? এত রাতে নতুন বউকে বাড়ির বাইরে বার হতে হয় না। যাও ঘরে যাও। কি হলো, ঘরে যাও। বৌমা, শ্বশুরের সাথে কেউ ঠাট্টা করে? যাও ঘরে যাও, অনেক রাত হয়ে গিয়েছে।
ভূত 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 ও কোথায় সব ভূত 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 আব্বা কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? আমাদের ছেলে যে মেয়েটাকে বিয়ে করেছে সেটা কোনো সাধারণ মেয়ে না, সে হচ্ছে একটা ভূত। আমি এক করে দেখে আসলাম। কি বলছো তুমি এসব? আমি একটু আগে বাইরে প্রস্রাব ফিরতে গিয়েছিলাম, গিয়ে দেখি শরীফুলের বউ। আমি বললাম, নতুন বউ এত রাতে বাড়ির বাইরে বার হয় না, ঘরে যাও। আর আমার দিক পেনে এমনভাবে মাথা ঘুরিয়ে দাঁড়ালো, আমি তো দেখে পুরো শেষ। আমি ভয়ে চিল্লাতে চিল্লাতে পালিয়ে এসেছি। ওটা কোনো সাধারণ মেয়ে না, ও একটা ভূত। আব্বা, তুমি কি এসব উল্টোপাল্টা বলছো? আমার বউ মোটেও এরকম না, ও তো ঘরে ঘুমাচ্ছে। ঘুমিয়ে আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। ভাই তুমি একবার ভাবিকে ডাকো তো। নীলা, নীলা, একটু বাইরে এসো তো। আরে শুধু শুধু ভয় পাচ্ছো? কি হলো এত রাতে তোমরা সবাই এখানে? মা, তোমরা নিজের চোখেই দেখো, নীলা ঘর থেকে বেরিয়ে আসলো। আব্বা কি যে উল্টোপাল্টা কথা বলে না। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। আর তোমরাও ঘরে যাও, শুধু শুধু ভয় পাচ্ছে। আব্বা তুমি চোখে ভুল দেখেছো, ভাবি তো ঘর থেকে বার হয়ে এলো। বিশ্বাস কর মা, আমি আমার নিজের চোখে দেখেছি। এই চলো তো, সবে চলো। আমার কথা তোমরা কেন বিশ্বাস করছো না? ও সত্যিই ভূত। যাও তো ঘরে যাও, রাত অনেক হয়েছে। মা তুমিও ঘরে যাও। ওরে বাবারে! কি করছো ভাবি? তেমন কিছু না, এই ঘরটা একটু গোছাচ্ছিলাম। শোনো ভাবি, আজকে মা আব্বাকে দিয়ে অনেক বাজার করে নিয়ে এসেছে, মাছ মাংস সবই এনেছে। আজকে কিন্তু তোমাকে দিয়ে রান্না করাবে। আজকে আমরা সবাই মিলে তোমার হাতে রান্না খাবো। তাই বুঝি আমার হাতে রান্না খাওয়ার তোমার এত শখ? হ্যাঁ, আমার মনে হয় তোমার হাতে রান্না অনেক সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে। আরে ভাবি আর ননদ মিলে কি এত গল্প করছো? আসলে ভাইয়া মা রান্না করছে তো, তাই ভাবিকে ডাকছে। ও, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমিও আমার ঘরে যাই। আচ্ছা যা। বৌমা, সব জোগাড় জানতি করে দিয়েছি, সব কিছু এখানে আছে। আজকে তুমি রান্না করবা, তারপর আমরা সবাই খেয়ে দেখবো তোমার হাতে রান্না কেমন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন রান্না করো, আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। না না মা, কোনো সমস্যা নেই, আমি পারবো। আমি রান্না করব আর জ্বালানির প্রয়োজন হবে? রান্না করার জন্য আমার পায়ে যথেষ্ট। খোকা, ও খোকা, মা, বৌমাকে রান্না করতে দিয়ে এসেছি, সব জোগাড় জানতি করে দিয়েছি, আর বলেছি আজকে তুমি রান্না করবা। মা, ও কি রান্না বান্না করতে পারবে? কি বলছিস? নতুন বউ রান্না করা শিখবে না? আমার তো মনে হয় না ও রান্না বান্না করতে পারবে। যেমনই হোক না কেন, আজকে আমি ওর হাতে রান্না খাবো। আমার মনে হয় কি ও আঁকাটাই জ্বালতে পারবে না।
তুই এসব কি বলছিস? তোর কথা শুনে তো আমার খুব চিন্তা হচ্ছে। তাহলে কি আমি একবার দেখে আসবো? হায় হায়, এটা আমি কি দেখছি? বৌমা পা দিয়ে রান্না করছে, পাটাও পড়ছে না, আকার ভিতরেও তো কোনো জ্বালানি নেই, আগুনও তো দেখছি দাও দাও করে জ্বলছে। আমি কি ঠিক দেখছি নাকি ভুল দেখছি? না 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 না, আমি তো ঠিকই দেখছি। হাসিনা বাপ তো ঠিকই বলছিল, বৌমার ঘাড় নাকি ভূতের মতন ঘুরে গিয়েছিল। আমরা তখন ওর কথা বিশ্বাস করিনি। এখন আমি কি করব? যাই, খোকাকে ডেকে নিয়ে আসি। ওকে এসে দেখাবো ওর বউ কিরকম ভূতের আচরণ করছে, জ্বালানি ছাড়া কিভাবে রান্না করছে। খোকা, খোকা রে, কি হয়েছে মা? কি হয়েছে তোমার? আমি কি দেখলাম? আমি তোমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আরে কি দেখেছো সেটা তো বলবা আমাকে। কি হয়েছে সেটা তুই তোর নিজের চোখে দেখবি। তুই চল আমার সাথে, আমি যেটা দেখেছি সেটা তোকে তোর নিজের চোখে দেখাবো। আরে মা, কি হয়েছে আমাকে সব পরিষ্কার করে বলো তো। আমি তোকে এই মুহূর্তে কিছুই বলতে পারবো না, তুই চল আমার সাথে। তুই তোর নিজের চোখে দেখবি, তুই তোর নিজের চোখে না দেখলে তুই আমার কথা বিশ্বাস করবি না। তুই চল আমার সাথে। কি যে করছো না, কিছুই বুঝতে পারছি না। ওই দেখ, তোর বউ পা দিয়ে আগুন জ্বালাচ্ছে। ধুর মা, তুমি কি পাগল হয়ে গেছো? ওই দেখো, তুমি ভালো করে দেখো, কাঠ দিয়ে রান্না করছে। আমি একটুকে নিচে চোখে দেখে গেলাম, ও পা দিয়ে আগুন জ্বালাচ্ছিল। এখন আবার কাঠ হয়ে গেল কিভাবে? মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বউ তো মানুষ, সে পা দিয়ে কি করে রান্না করবে? পা দিয়ে রান্না করতে গেলে তো পা পুড়ে যাবে। তুই বিশ্বাস কর খোকা, আমি আমার নিচে চোখে দেখেছি ও পা দিয়ে আগুন জ্বালাচ্ছিল। তুমি বুঝতে পারছো না কেন? তোমার আসলেই মাথা খারাপ হয়ে গেছে। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি ঘরে চলো তো, ফ্যানের তলায় বসে মাথাটা একটু ঠান্ডা করো। বাহ, কত বড় বড় মাছ, কত সুন্দর করে খেলা করছে। এগুলো দেখে আমার খিদেটাও কেমন যেন বেড়ে গেল। আশেপাশে তো কাউকে দেখছি না, এই সুযোগে পুকুর থেকে আমি একটা মাছ তুলে খেয়ে নিই, এটাই ভালো হবে। ওটা ভাবি না? ভাবেই তো, কিন্তু ও পুকুর পাড়ে কি করছে? কত সুন্দর মাছ, আশেপাশে কেউ নেই, আমি এখন এই মাছটা খেয়ে ফেলি। ভাবি পুকুর থেকে কাঁচা মাছ তুলে খাচ্ছে? না না, এটা আমাদের ভাবি হতে পারে না, এটা তো মনে হচ্ছে একটা রাক্ষস। উফ, পেটটা এখন ভরেছে, এখন একটু শান্তি লাগছে। আল্লাহ, এখন আমি কি করি? না না, আমাকে এক্ষুনি বাড়ি গিয়ে সব জানাতে হবে। যাই, এখন বাড়ি যাই। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাড়ি এসো। কি রে হাসি, এত চিল্লাচ্ছিস কেন? মা, আজকে আমি কি দেখেছি তুমি জানো? আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এত ফালতু কথা না বলে কি দেখেছিস সেটা আগে বল। তোমার যে ছেলের বউ, তোমার ছেলের বউ তো মানুষ না, সে তো একটা রাক্ষস। তুই এসব কি বলছিস? মানুষ না রাক্ষসী মানে?
আমি যে কিভাবে বলি, আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না। আমি যখন পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম তখন দেখি তোমার ছেলের বউ পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, আর পুকুরের দিকে তাকিয়ে তার এই ছোট্ট হাতটা অনেক বড় হয়ে গেল, আর তা দিয়ে পুকুর থেকে একটা কাঁচা মাছ তুলে কেমন ভাবে খেতে শুরু করলো। আমি আড়াল থেকে ওই সব দেখে ভয়ে পালিয়ে এসেছি। তোমার ছেলের মতো মানুষ না, সে তো একটা রাক্ষস নেই। আরে মা, সে তো আমি জানি যে ও একটা রাক্ষসী। আমি সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। এমনকি তোর ভাইকেও বলেছি, কিন্তু সেও বিশ্বাস করেনি। আমি তো আগে থেকে জানতাম, এখন তুইও জেনে গেলি। এখন বলতো সে রাক্ষসীটা কোথায়? মা, এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি এখন পুকুর পাড় থেকে আসছো? হ্যাঁ গিয়েছিলাম। কেন বলুন তো? হাসি, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? মনে হচ্ছে কোনো কিছু থেকে খুব ভয় পেয়েছো। কি হয়েছে বলো তো? হয়েছে হয়েছে, ওর কথা বাদ দাও। তুমি কেন পুকুর পাড়ে গিয়েছিলে? বাসনপত্র ধুতে গিয়েছিলাম মা। থালা বাসন ধুতে গিয়েছিলে? কই, তোমার হাতে তো কিছুই নেই। ওগুলো তো আমি রান্নাঘরে সুন্দর করে রেখে এসেছি। তুমি কি আমাকে বকা পেয়েছো? আমি এই মাত্র দেখে আসলাম থালা বাসন টেবিলে পড়ে আছে, আর তুমি এর মধ্যে থালা বাসন ধুয়ে নিয়ে চলে আসলে। মা, আপনি কি যে বলেন না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে রান্নাঘরে গিয়ে নিজের চোখে দেখে আসেন। সে তো আমি যাবই, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ঠিকই তো, আমি রান্নাঘরে গিয়ে দেখি থালা বাসন সব সুন্দর করে সাজানো। এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আপনার এত কিছু বোঝার দরকার নেই। আপনি যান, ঘরে গিয়ে বিশ্রাম নেন গা। হাসি, যাও, তুমি মাকে নিয়ে ঘরে যাও। মা, গিয়ে এখান থেকে চলো। আচ্ছা নীলা, তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ? আরে না তো, আমি তোমার কাছ থেকে আবার কি লুকোবো? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে? না মানে, আমার মনে হচ্ছে তুমি কোনো কিছু লুকাচ্ছ। না, আমি তো তোমার কাছে কোনো কিছুই লুকাচ্ছি না। কি বলবা সোজাসুজি বলো। না মানে, আব্বা বলল তুমি নাকি আব্বাকে রাক্ষসের মতো খেতে আসছিলে। আবার ওদিকে মা বলছে তুমি নাকি পা দিয়ে রান্না করছো। আর ওদিকে বোন নাকি তোমাকে পুকুর থেকে কাঁচা মাছ খেতে দেখেছে। আচ্ছা, ঘটনা কি আমাকে একটু খুলে বলবা? ওরা যেগুলো বলছে এগুলো সত্যি না মিথ্যা? আরে অদ্ভুত তো, তুমি আবার আমাকে রাক্ষসী ভাবতে শুরু করলে নাকি? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি তো সবসময় আমার সাথেই থাকো, তুমি কি কখনো এরকম নিজের চোখে দেখেছো? একই সাথে তিনজন মানুষই কি ভুল দেখেছে? আমার কেমন যেন একটা খটকা লাগছে। বুঝতে পেরেছি, তাহলে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসবে না, তাই তো? আরে কি বলছো? ভালোবাসবো না কেন? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আর এরকম কথা বলতে পারতে না। বুঝতে পেরেছি, আমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে হবে, তাই তো? বাহ, কত সুন্দর সুন্দর ছাগল! এতে তাজা রক্ত আর মাংস খেতে কতই না মজা লাগবে। আশেপাশে কাউকেই দেখছি না, কেউ আসার আগে এই ছাগলগুলো আমি খেয়ে নিই। ওটা কে? আমার বৌমা না? ওর মতোই তো লাগছে। ও ওখানে কি করছে? এরকম ছাগল আমি কখনো খাইনি। আমার বৌমা গোটা ছাগল গিলে খাচ্ছে। না না, এটা আমার ছেলেকে নিয়ে এসে দেখাতেই হবে। ওর বা কোনো সাধারণ মানুষ না, ওর বা একটা রাক্ষসী। আমার কথা সে কখনোই বিশ্বাস করেনি, আজ তার সে নিজের চোখে দেখবে। তুই এখানে বসে খেতে থাক, আমি আমার ছেলেকে ডেকে নিয়ে আসি।
যাক, কাজ আজ অনেক এগিয়েছে, আর একটুখানি বাকি আছে। এইটুকু হলেই আমি বাড়ি চলে যাব। খোকা, ও খোকা, মা, কি হয়েছে তোমার? তুমি এত হাঁপাতে হাঁপাতে আসছো কেন? মাঠের কাজ পরে করিস, তুই এক্ষুনি আমার সাথে চল। আরে কি হয়েছে বলো তো? তোকে আজ আমি একটা জিনিস দেখাবো। তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। আরে আসতে চলো, পড়ে যাবা তো। ওই দেখ, ওই দেখ তোর বইয়ের কাণ্ড কীর্তি। মা, নীলা এটা কি করছে? নীলা একটা আস্ত ছাগল গিলে ফেললো। তুই তো আমার কথা বিশ্বাস করিস না, আজ তুই তো নিজে চোখে দেখ। না না, এটা কিভাবে সম্ভব? এখন তো মনে হচ্ছে ও আসলেই একটা রাক্ষসী। এবার বিশ্বাস হচ্ছে বাবা, তোর বউ কোনো সাধারণ মেয়ে না, ও একটা রাক্ষসী মেয়ে।